নমস্কার বন্ধুরা, বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে এই প্রথমবার আমি রান্নার রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। জানি না কেমন হবে, ভালো লাগলে কমেন্টে জানিও। আর কিভাবে কি কথা বলতে হয় না হয় অতটা জানা নেই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর আজকে রান্না কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কিভাবে কি করছি সবটাই তোমরা দেখতে পারবে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখা আছে। তারপরে আমি তেলে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচানোটা দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। আর আমি আদা রসুন জিরে পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, আমরা এরকম করেই রান্না করি, তোমরা কেমন করে করো জানিও। মশলা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমাদের বাড়িতে কেউ অত ঝাল খায় না, তা ঝালের পরিমাণটা খুব বেশি দেবো না, হালকা হালকা পরিমাণে দেবো। তা আমি ঝালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে তেল তুলে নেব। যতক্ষণ লাল লাল না হবে, তেল না উঠবে, ততক্ষণ কষিয়ে যাব। আর আমার কলা কাটা আছে বন্ধুরা, কেটে ধুয়ে রেখে দিয়েছি। মশলা কষা হয়ে গেলে কলাটাকে আমি দিয়ে দেব। এবার মশলার সঙ্গে কলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে, যাতে কোনো গন্ধ না থাকে। কষিয়ে নেব ভালো করে, দিয়ে জল দিয়ে দেব বন্ধুরা। কালারটা ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আমার ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কালারটা কেমন এসছে, আমার তো খুব ভালোই লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এই মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, বেশিক্ষণ না। কষানো হয়েছে অনেকক্ষণই, আর মাছ তো ভাজা, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধু, কালারটা কত সুন্দর এসছে, খেতেও তারপর দেখলাম ভালোই লাগলো।